হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করব সুইং ইন মার্কেট স্ট্রাকচার, সুইং ক্লাস 1। আমি এই সুইং এর পার্টটাকে কয়েকটা ক্লাসে ভাগ করে আলোচনা করতেছি, যাতে ভিডিওগুলো ছোট হয় এবং আপনারা সুন্দর মতো যেন বুঝতে পারেন। তাই সবগুলো ভিডিওই আপনারা দেখবেন আশা করি। দেখলে আপনারাই লাভবান হবেন, কারণ এই জিনিসগুলো আমি অনেক টাকা খরচ করে শিখেছি, কিন্তু আপনারা খুব ইজিলি পাচ্ছেন বিনা খরচে। চলুন শুরু করা যাক। হোয়াট ইজ সুইং? বিফোর এন্ট্রি you must know where buyers in a downtrend and seller in an uptrend enter. Let me explain. If you know that this is the end of the downswing, then you can buy with small risks and exit where you know that this is the end of upswing. For finding sellers in uptrend or buyers in a downtrend, we have to analyze swing structure by weathering the relation between supply and demand. মানে হচ্ছে হলো যে একটা আপ ট্রেন্ডে কোথায় সেলার আছে তা আমরা সুইং এর মাধ্যমে বুঝতে পারি, এবং ডাউন ট্রেন্ডে কোথায় বায়ার্স আছে সেটাও আমরা সুইং এর মাধ্যমে বুঝতে পারি বা জানতে পারি। হেন্স by observing market swing, we are able to glimpse into the structure of the market and get clues about first, the current direction of the market or trend, strength of trend, buying and selling pressure, support and resistance, when will the trend change, when to buy or enter or exit। এই সকল বিষয়গুলোই আমরা সুইং এর মাধ্যমে দেখতে পারি বা বুঝতে পারি। দেখেন একটা ট্রেন্ড কিভাবে তৈরি হয়। সুইং 1, সুইং 2, সুইং 3, সুইং 4, সুইং 5, এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড সুইং। এইভাবে 5টা সুইং হয় আমাদের একটা আপ ট্রেন্ডে। আবার যখন প্রাইস কারেকশনে যায়, ডাউনে আসেন, সুইং এ, সুইং বি, সুইং সি, এইভাবে হচ্ছে ট্রেন্ড কারেকশন করে। এইভাবেই হচ্ছে একটা ট্রেন্ড চলতে থাকে বা সুইং তৈরি হয় ট্রেন্ডের মধ্যে। উই টেক আর্লি এন্ট্রি বাই সুইং অ্যানালাইসিস, অ্যাজ এ রেজাল্ট আওয়ার প্রফিট ইজ ম্যাক্সিমাম অ্যান্ড স্টপ লস ইজ লেস। মানে হচ্ছে হলো আমরা একটা সুইং অ্যানালাইসিসের মাধ্যমে বা সুইং জানার মাধ্যমে আমরা খুব আর্লি এন্ট্রি নিতে পারি কোনো একটা ট্রেডে বা ইনভেস্টমেন্টে, যাতে আমাদের প্রফিট অনেক বেশি হয় এবং স্টপ লস কম হয়। হোয়াই সুইং পয়েন্টস আর ইম্পর্টেন্ট? These points are not random. They are created by the market. They represent momentary changes and demand and supply forces. The bulls could not move the market above the swing high. This means that at that point in time, no one was willing to offer a price higher than the swing high. Traders saw no value above the swing high. In the future, this point may act as resistance. মানে হচ্ছে হলো যে একটা সুইং সব সময় তৈরি হয় না, এটা হচ্ছে মার্কেটের মাধ্যমে তৈরি হয়, এবং যখন একটা আপ ট্রেন্ড একটা সুইং তৈরি হয় তখন ওই সুইং এর উপরে আর কোনো বায়ার নাই, যার কারণে প্রাইসটা ওইখানে বাধাপ্রাপ্ত হয়ে আবার নিচে চলে আসছে, এবং ফিউচারে এই সেম প্লেসটাই রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। চলুন দেখা যাক। হোয়াই প্রাইস ফল ডাউন ফ্রম হেয়ার? এই যে দেখেন একটা সুইং তৈরি হয়েছে, এই পর্যন্ত আসছে, এইখান থেকে প্রাইসটা কেন পড়ে গেছে? নাম্বার 1 হচ্ছে বায়ার্স থিঙ্ক প্রাইস ইজ ভেরি হাই। এখানে বায়াররা চিন্তা করতেছে যে এইখানে যদি আমি কিনি, এইখান থেকে এই পর্যন্ত আসছে, এখানে যদি আমি কিনি তাহলে আমার প্রাইসটা অনেক বেশি পড়বে, যার কারণে বায়ার্সরা
এখানে আর অ্যাক্টিভ থাকে না, দেন দে এক্সিট ফ্রম বাই, তখন তারা এখান থেকে এক্সিট হয়ে যায় আর বাই করে না। দ্বিতীয়ত হচ্ছে সেলার্স থিঙ্ক প্রাইস সো হাই, দেন দে সেল অ্যান্ড টেক প্রফিট, এবং এখানে যারা কিনেছে তারা চিন্তা করছে যে প্রাইস অনেক দূর চলে আসছে, আমি এখন বিক্রি করে দিই, যার কারণে এখান থেকে প্রাইসটা পড়ে যায় এবং তার কারণে এখানে একটা সুইং তৈরি হয়েছে। এই যে দুইটা গ্রুপ, তারা দুই ধরনের চিন্তা করার কারণে। দিস ইজ হোয়াই সুইং ইজ সো ইম্পর্টেন্ট। নেক্সট দেখি এখান থেকে আবার প্রাইসটা এখানে আসছে, এখানে আইসা যেহেতু এখান থেকে একবার প্রাইস, এখানে কিছু সেলার বসে ছিল, সেম এখানে আইসাও এখানেও কিছু সেলার, কারণ হচ্ছে এখন এই সুইংটা একটা রেসিস্টেন্স হয়ে গেছে আমাদের জন্য। এখন এখান থেকে আমাদের দুইটা জিনিস ঘটতে পারে, একটা হচ্ছে ব্রেক করে উপরে চলে যেতে পারে, আর একটা হচ্ছে নিচে চলে আসতে পারে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সুইং পয়েন্ট। হোয়েন প্রাইস কাম হেয়ার এগেন, buyers think previous time price fall from here, lacking of buyers interest. Now they show price action for buyers are coming or sellers are coming. How is strength here? If seller is weak, then price go up by breaking out. If seller is strong, then price go down again. তার মানে এখান থেকে কি বোঝা যায় যে এইখানে যখন প্রাইসটা আসছে তখন বায়াররা চিন্তা করতেছে যে প্রিভিয়াস এই যেখানে একটা সুইং তৈরি ছিল এখান থেকে বায়াররা কোনো ইন্টারেস্ট দেখায় না, এবং তারা অবজার্ভ করতেছে যে এখানে বায়াররা আসতেছে না সেলাররা আসতেছে। যদি বায়াররা আসে তাহলে এই লেভেল ব্রেকআউট করে চলে যাবে, আর যদি আবার সেলার আসে তখন এই যে লেভেল থেকে আবার পড়ে যাবে। এই জন্যই হচ্ছে সুইংটা খুবই ইম্পর্টেন্ট। হাউ টু মেক এ সুইং। It is similar to learn and read a new alphabet. Once you understand the character, you can read the words, and once you know the words, you can read the story. The first letter to master tell you what market activity causes the formation of a short term high or low. If you learn this basic point, the meaning of all market structure will begin to fall into place. Defining candle. It focuses the relation between current candle high and low with previous candle high and low. চলুন দেখি একটা ক্যান্ডেলের সাথে আর একটা ক্যান্ডেলের রিলেশন। দেখেন এই ক্যান্ডেলের লো হচ্ছে এখানে, হাই পয়েন্ট হচ্ছে এখানে। সেকেন্ড ক্যান্ডেল এই হাইটা আমাকে ব্রেক করে চলে গেছে, তার মানে হচ্ছে হলো ট্রেন্ড আপ এবং উপর দিকে যাচ্ছে। দ্বিতীয় যে ক্যান্ডেল, যে ডাউন ক্যান্ডেল হাই লো, প্রথম ক্যান্ডেলটার লো পয়েন্ট, সে লো পয়েন্টটা ব্রেক করে নিচে ক্লোজ করেছে, তার মানে ট্রেন্ড এখন ডাউন। ইনসাইড ক্যান্ডেল হাই লো, দেখেন এই ক্যান্ডেলটার ভিতরেই এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে, তার মানে এটা হচ্ছে একটা ইনসাইড ক্যান্ডেল। আউটসাইড ক্যান্ডেল দেখেন হাই লো, এটার পরবর্তী যে ক্যান্ডেল তৈরি হয়েছে তার চেয়েও বড়, তার মানে হচ্ছে এটা একটা আউটসাইড ক্যান্ডেল। হাউ টু আইডেন্টিফাই সুইং হাই অ্যান্ড সুইং লো। কিভাবে আমরা একটা সুইং হাই এবং সুইং লো পয়েন্ট আইডেন্টিফাই করতে পারি বা নির্ধারণ করতে পারি বা দেখতে পারি, বা কিভাবে একটা সুইং তৈরি হয়। Criteria for drawing swing high or swing low consist of minimum 5 bars or candle. মানে হচ্ছে যে একটা সুইং তৈরি করার জন্য আপনাকে 5টা ক্যান্ডেল অথবা বার হতে হবে, বেশি হতে পারে। The middle bar must be higher high and higher low than the two preceding candle bars and the two following bar. যে যে মাঝখানে যে ক্যান্ডেল, এই যে 5টা ক্যান্ডেল, তার মাঝের যে ক্যান্ডেলটা থাকবে সেটা অবশ্যই হায়ার হাই এন্ড হায়ার লো হইতে হবে বাকি যে 4টা ক্যান্ডেল তার তুলনায়। চলুন দেখা যাক বিষয়টা। সুইং হাই, দেখেন এই যে বারটা হায়ার হাই হায়ার লো, আমরা কি বলছিলাম যে 5টা ক্যান্ডেলের যে মিডল ক্যান্ডেল থাকবে সেটা হায়ার হাই এবং হায়ার লো হতে হবে, আর প্রিভিয়াস যে ক্যান্ডেল দুইটা থাকবে দেখেন তার চেয়ে নিচে, তার মানে হচ্ছে টু প্রিসিডিং বার্স আর ক্যান্ডেল, দেখেন এই দুইটা হচ্ছে ক্যান্ডেল, আবার এই দুইটা হচ্ছে ফলোইং ক্যান্ডেল, তার মানে এই যে এখানে আমার একটা সুইং পয়েন্ট তৈরি হয়েছে এই 5টা ক্যান্ডেল দিয়ে। সেম আবার
এটা হচ্ছে আপ ট্রেন্ডের সুইং যখন তৈরি হবে তখন। আর এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের সেম। এটা হচ্ছে আমার মিডল বার, এই দুটো হচ্ছে প্রসিডিং বার, আর এই দুটো হচ্ছে ফলোইং বার। চার্টে আমরা বিষয়টা দেখি আসলে কিভাবে একটা সুইং তৈরি হয়। দেখেন এই যে আমাদের একটা আপ ট্রেন্ড চলতেছে, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেল। তাহলে এই দুইটা হচ্ছে প্রসিডিং বার। এখন দেখেন এইখানে হচ্ছে একটা ভেজালের বিষয়, যেটা আপনাদের জন্য খুবই ভেজাল হতে পারে, যে আমি এখানে আগের চার্টে দেখাইছি যে ক্লিয়ারলি দুইটা ফলোইং বার থাকবে। এইখানে দুইটা আমরা ফলোইং বার ইজিলি পেয়ে গেছি, কিন্তু এইখানে যাই দেখেন এই যে একটা বার, এর মধ্যে আরো দুইটা ক্যান্ডেল তৈরি হয়েছে। তার মানে হচ্ছে হলো যেহেতু এই দুইটা ক্যান্ডেলের এই ক্যান্ডেলটার মধ্যে এই দুইটা তৈরি, তাহলে এই তিনটা ক্যান্ডেল মিলে হচ্ছে আমাদের একটা বার, মানে হচ্ছে 4 নাম্বার ক্যান্ডেল। দে আর ইনসাইডার ক্যান্ডেল, সো ক্যান্ডেল মেক অন ক্যান্ডেল। আমরা আগের স্লাইডে দেখাইছি যে ইনসাইডার বার, তারপর হচ্ছে হলো আউটসাইডার বার। তাহলে এই যে দেখেন এখন সুইং তৈরির জন্য ওই ইনসাইডার বার বা আউটসাইডার বার কেন দরকার হয়। তাহলে দেখেন এই ক্যান্ডেলটার হাই লো পয়েন্ট ছিল এখানে, এর মধ্যে দুইটা ক্যান্ডেল, তার মানে এই তিনটা ক্যান্ডেল মিলে হয়েছে আমাদের একটা ক্যান্ডেল। তাহলে 5 নাম্বার ক্যান্ডেল হচ্ছে এইটা। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট ক্যান্ডেল, এটা হচ্ছে আমার সেকেন্ড ক্যান্ডেল, এটা হচ্ছে আমার থার্ড ক্যান্ডেল, সুইং পয়েন্ট ক্যান্ডেল 3। আর এই তিনটা মিলে হচ্ছে আমার একটা ক্যান্ডেল। যেহেতু এই লেভেলটা সে ব্রেক করে নাই, মধ্যেই আছে, তার মানে এটা হচ্ছে 4 নাম্বার ক্যান্ডেল, তিনটা মিলে হচ্ছে একটা। আর এটা হচ্ছে 5 নাম্বার ক্যান্ডেল। তাহলে এইখানে আমার একটা সুইং তৈরি হয়েছে। সেম আমরা এখানে দেখি সুইং পয়েন্ট ক্যান্ডেল। এই যে এখানে দেখেন এইটা হচ্ছে আমার সুইং পয়েন্ট ক্যান্ডেল। তাহলে হচ্ছে এইটা যদি আমি ধরি যে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এই দুইটা হচ্ছে হলো আমার, এটা হচ্ছে 3 নাম্বার ক্যান্ডেল, এর মধ্যে হচ্ছে এইটা হয়েছে, তাহলে এইটা হবে ফলোইং, এই দুইটা হবে ফলোইং ক্যান্ডেল। তার মানে এখানে আমার একটা সুইং তৈরি হয়েছে। সেম দেখেন এখানে যদি আমি এইগুলোর আলোকে দেখি, এখানে আমার একটা সুইং পয়েন্ট তৈরি হয়েছে, এটা হচ্ছে আমার থার্ড ক্যান্ডেল। আবার দেখেন এইখানেও আবার একটা সুইং তৈরি হয়েছে, 1 2 3 4 5, এইখানে আমার একটা সুইং তৈরি হয়েছে। এইগুলোর আলোকে আপনি এইভাবে সুইং গুলো আইডেন্টিফাই করবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা সুইং পয়েন্ট। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে সুইং টাইপ, যে সুইং কত ধরনের, হাউ টু আইডেন্টিফাই সুইং হাই অ্যান্ড লো পয়েন্ট, কিভাবে আমরা সুইং হাই এবং লো পয়েন্টটা আইডেন্টিফাই করতে পারবো, হাউ টু ড্র ট্রেন্ড লাইন ইউজিং সুইং, কিভাবে আমরা সুইং এর মাধ্যমে একটা ট্রেন্ড লাইন আঁকতে পারি সেটা দেখব। when you make understand this a clear swing point, কখন আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে একটা মানে ক্লিয়ার সুইং পয়েন্ট। অনেক সময় আমরা সুইং ধরতে পারি না, কিন্তু পরবর্তী ভিডিওটা আপনি দেখলে বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উপরে উল্লেখিত সকল বিষয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ।